আসসালামু আলাইকুম। আজকে রওনা দিচ্ছি কাতার থেকে সৌদি এবং সৌদি থেকে বাহরাইনের উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের কাতার থেকে সৌদি থেকে বাহরাইন ট্রিপের অভিজ্ঞতা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের নতুন জার্নির নতুন নতুন অভিজ্ঞতা। আজকে আমরা দুপুরবেলা রওনা হচ্ছি। দুপুরবেলা বলতে 3টার সময় আমরা বাসা থেকে বের হয়েছি ওকরা থেকে। তো ওকরা থেকে আমরা যাব হচ্ছে প্রথমে আবু সামরা বর্ডার থেকে বর্ডারের যে প্রসিডিউর আছে ভিসা চেকিং ফিঙ্গারপ্রিন্ট এ সকল প্রসিডিউর কমপ্লিট করে কাতার বর্ডার ক্রস করে সৌদিতে প্রবেশ করব। তো চলুন আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিই। যাত্রাপথে আমরা এখন একটু যাত্রা বিরতি দিব। প্রকৃতির কিছু সৌন্দর্য আমরা ক্যাপচার করার চেষ্টা করব। যাত্রা শেষে আমরা আবার রওনা দিলাম বর্ডারের উদ্দেশ্যে। বর্ডারে যাওয়ার আগে আমরা আমাদের গাড়ির পেট্রোল ফুল করে নিলাম এবং কিছু খাবার দাবার কিনে নিলাম। কি অবস্থা সবার? তো অনেক দিন পর আবার ইউটিউবের এই ভিডিওতে হাজির। নতুন জার্নি আবার শুরু হইলো। তো এখন যাইতেছি আমরা, এটা আমাদের যাত্রা বিরতি। এটা ঠিক আমরা সৌদি বর্ডারের একদম কাছাকাছি একটা জায়গাতে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম, কারণ ইফতারের টাইম হয়ে যাবে বর্ডার ক্রস করার একটু পরপরই। তো এর জন্য কিছু নিয়ে নিলাম। আমি তো আর রোজা না, বন্ধু আমার রোজা। তো আমরা রওনা দিয়েছিলাম অ্যারাউন্ড ঘন্টাখানেক, আমাদের লাগে নাই। 90 কিলোমিটার আমরা আসছি অনলি অ্যারাউন্ড কত, মানে আমাদের 1 ঘন্টার একটু কম সময় লাগছে আর কি ওয়াকরা থেকে ডিরেক্টলি এখানে। এটা হলো বু সামরা বর্ডার। এটা হইলো ওকুত। তো এখানে আমরা গাড়িরও খাবার দাবারের ব্যবস্থা করলাম, মানে ট্যাঙ্কি ফুল করলাম অয়েল টয়েল দিয়ে। তো আগে শুনছিলাম সৌদিতে নাকি তেলের দাম যথেষ্ট কম, কিন্তু আলটিমেটলি যারা ঘুরে আসছে তারা যেটা বললো, না কাতারের তেলের দামই কম। তো এই জন্য আমরা এখান থেকেই লাস্ট স্টপে ট্যাঙ্কি ফুল করলাম। তো এটা হইলো একদম ওই বু সামরা বর্ডারের একদম সামনে ছোটোখাটো একটা মার্কেটের মতো। তো একটা দোকান আছে, আলসিটার একটা শপিং মার্টও আছে। তো আমাদের বর্ডারে যাইতে লাগবে অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট। ওই যে বর্ডার দেখা যায়, বর্ডার দেখা যাচ্ছে। বর্ডার তো আমি এখনো বেল লাগাই নেই, বেল না লাগাইলে আবার ফাইন হয়ে যাবে 500 টাকা। তো বউস আমরা সাইন দেখা যাচ্ছে। ক্যামেরা কিন্তু নাম হেলে এখন আর ভিডিও করা যাবে না। তো বর্ডার এরিয়াতে নর্মালি কোনো দেশের বর্ডার এরিয়াতে ভিডিও করা যায় না। তো আমাদের ভিডিও এখান থেকে স্টপ হয়ে যাবে। নেক্সট দেখা হবে আশা করি সৌদি জায়গা।
এখন সৌদি আর কাতারের বর্ডারের একদম মাঝামাঝি জায়গায়, মানে নো ম্যানস ল্যান্ডে। বাহিরে দেখানো যায়, সমস্যা নাই। কিন্তু আমরা এই এই প্রথমবার আমরা কোনো হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, মানে এগুলা ছাড়া কোনো একটা দেশে ঢুকতেছি এই ফার্স্ট টাইম। মানে যদি আমাদের কাছে একটু ইতস্তত লাগতেছিল, আসলে কোনো কিছুই নাই, কোনো বুক টুক নাই। যেমন দেশ থেকে ইন্ডিয়া গেলেও আমাদের হোটেল বুক বা কীভাবে ব্যাক করবো, কোথায় থাকবো, এগুলো আসলে না বললে এখানেও ঝামেলা করে, মাঝে মাঝে ডিপোর্টের কথাও শোনা যায়। কিন্তু এখানে আমাদের কিছুই লাগলো না, বাহ বিষয়টা আসলে জোস। ও সামনে রাস্তা ভাঙ্গা, এখানে দূরত্বটা ভালোই। তো আমরা অনেকে প্ল্যান করেছিলাম যে একটু হেঁটে হেঁটে পার হবো, কিন্তু আসলে হেঁটে হেঁটে পার হওয়াটা রিস্কি হবে, কারণ অনেক বিশাল বড় একটা গ্যাপ আছে দুইটা বর্ডারের মাঝখানে। বর্ডারের ওইখানে মানে কাতার ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সির ব্যবস্থাও আছে, তো ওইখান থেকে চাইলে ট্যাক্সি দিয়েও এইটুকু পার হওয়া যাবে। আমরা এখন একদম সৌদি বর্ডারের নিকটবর্তী জায়গায়। এই তো দূর থেকে দেখা যাচ্ছে ওই তো সুন্দর ল্যান্ড বর্ডার সৌদির। এখান থেকে আর আমরা ফটো তুলতেছি না। হ্যাঁ, অবশেষে আমাদের বর্ডার ক্রসিং কমপ্লিট। তো এইখানে তেমন কোনো বিষয় না, শুধুমাত্র আমাদের ফিঙ্গার নিল, ফিঙ্গার নেওয়া শেষ। এরপর আমরা তো গাড়ি নিয়ে আসছিলাম, তো গাড়ির ইস্তেমারা এগুলো চেক করলো, আর এরপর ইন্স্যুরেন্স ফি দেওয়া লাগলো। আমরা 7 দিনের জন্য ইন্স্যুরেন্স নিয়েছি, 7 দিনের জন্য নেওয়া যায়, আর হচ্ছে 15 দিনের জন্য নেওয়া যায়। 7 দিনের জন্য আমাদের কাটলো হচ্ছে 135 টাকা, 135 টাকা কাটছে। তো আমরা এখন সৌদির ভেতরে, এখন চলে যাব ডিরেক্টলি বাহরাইন। তো এই সৌদির রাত্রের ভিউ, সুন্দর ভিডিও হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্সে। এরপরেও যদিও আসলে রাত্রের ভিডিও ক্যাপচারিংয়ে এও যথেষ্ট মানে কষ্টের সম্মুখীন হইতেছে, এটা বোঝা যাইতেছে। দোকানে সিম পাওয়া যায়। এই তো এখানে ক্রস করে একটা দোকান দেখতে পাচ্ছি, একটা না অনেকগুলো দোকান, ছোট মার্কেট আর কি আমাদের আশায়। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখানেই। আল বাইক খেতে খেতে আমরা বিদায় হচ্ছি। খোদা হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।